এবার জানাবো ফুটবলের খবর। ভুটান ও সিঙ্গাপুরকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে শুরু হয়েছে বাংলাদেশ দলের ক্যাম্প। ২৬ জনের মধ্যে শুক্রবার রিপোর্ট করেছেন ২৪ ফুটবলার। সোমবার হামজা চৌধুরী আর বুধবার যোগ দিবেন সমিত সোম। দর্শকের উন্মাদনা বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে ফুটবলারদের। সবার শেষে ক্যাম্পে দুই ভাই একসাথে, সাদুদ্দিন তাজউদ্দিন এবারও জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে। তাদের আগে দেশে থাকা বাকি ফুটবলাররাও শুক্রবার রিপোর্ট করেছেন। ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম আগে থেকেই আছেন হোটেলে, এদিন তিনিও ক্যাম্পে নাম লিখিয়েছেন। ২৬ ফুটবলারের মধ্যে বাকি শুধু দুজন, সোমবার হামজা চৌধুরী আর বুধবার ভুটান ম্যাচের দিন দলের সঙ্গী হবেন সমিত সোম। সিঙ্গাপুরের স্কোয়াড নিয়ে এরই মধ্যে বিশ্লেষণ শুরু করেছেন হেড কোচ। নিজের অনুশীলন পরিকল্পনায় নজর রাখছেন আবহাওয়ার ওপর। আবহাওয়া পর্যবেক্ষণ করছি, মাঠেরও খোঁজ রাখছি, পরিস্থিতি বলে দেবে অনুশীলন কোন মাঠে করব। আর সিঙ্গাপুরের স্কোয়াড দেখেছি, তাদের কয়েকজন ফুটবলার ফিরেছে, তারা চেষ্টা করেছে শক্তিশালী দল গড়তে। লাস্ট ম্যাচটা খেলেছি আমরা ইন্ডিয়ার সাথে, তার একটা এনভায়রনমেন্ট ছিল আলাদা। সিঙ্গাপুরের সাথে যে ম্যাচ, সবারই একটা আশা যে আমরা একটা ভালো রেজাল্ট করব, প্লাস হলো যে একটা অনেকদিন পরে ফিরে আসতেছি আমরা ঢাকা স্টেডিয়াম। দর্শকের উন্মাদনা জামাল তবুদেরও ছুঁয়ে যাচ্ছে, দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। দুটি ম্যাচেই জয় স্বপ্ন দেখাচ্ছেন ফুটবলাররা। অফকোর্স আমরা চাই উইন না। শুরু হবে ৪ তারিখ ভুটানের সাথে, আর মেইন খেলা ১০ তারিখ সিঙ্গাপুরের সাথে। সো সবাই তো মাত্র লিগ তো শেষ হয়েছে, সো সবাই ফিট আছে, সবাই রেডি আছে। সো আমি আশা করি আমার টিম ভালো খেলবে। ফুটবলের এখন যে এনভায়রনমেন্টটা হয়েছে, আসলে এটা আমাদের জন্য খুবই স্পেশাল, এবং আসলে অ্যাজ এ প্লেয়ার আর এটাতে আরও বেশি কনফিডেন্স বিল্ড হয়েছে আমাদের, এবং আমরা প্রত্যেকটি প্লেয়ার জানি আসলে যে আমাদের দায়িত্বটা কী। এবারে কোচিং প্যানেলে শুধু এক পরিবর্তন, গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়নের পরিবর্তে ফিরেছেন স্প্যানিশ মিগেল। শনিবার থেকে মাঠের অনুশীলন বাংলাদেশ দলের আবহাওয়ার উপর নির্ভর করবে জাতীয় স্টেডিয়াম নাকি বসুন্ধরা কিংস অ্যারেনার ট্রেনিং গ্রাউন্ডে নামবে বাংলাদেশ দল। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।